আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে ক্লোজ রেঞ্জ লড়াইয়ের ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। তারা এই অভিযানের নাম দিয়েছেন থার্ড জাবালিয়া ক্যাম্প ব্যাটল। ভিডিওতে শূন্য দূরত্ব থেকে প্রচণ্ড যুদ্ধের চিত্র উঠে আসে, যেখানে ইসরায়েলের একটি মিলিটারি এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার পর হতাহতদের উদ্ধার তৎপরতার দৃশ্য দেখা গেছে। ফুটেজে দেখা গেছে তীব্র গোলাগুলির পর ঘটনাস্থলে নিহত ও আহত সেনারা পড়েছিলেন। উপত্যকা জুড়ে দখলদার সেনাদল এবং তাদের সামরিক গাড়িগুলোর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার তীব্রতা যখন বেড়েই চলেছে, তখনই এই ভিডিও প্রকাশিত হল। শনিবার আল কাসাম আলাদা এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আবাসান আল কাবিরা শহরে তাদের যোদ্ধারা ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক আরপিজি দিয়ে ইসরায়েলের 4টি এক্সকাভেটর ধ্বংস করেছে। বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে এবং কয়েকটি হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেয়। আল মায়াদিনের খবরে বলা হয়, এসব ঘটনায় দেখা গেছে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তীব্রতার পাশাপাশি শহুরে ও আধা শহুরে এলাকায় হামলার গেরিলা কৌশলেও পরিবর্তন এসেছে। একই সঙ্গে হামলায় উন্নত যুদ্ধাস্ত্রের ব্যবহারও পরিলক্ষিত হয়েছে। এদিকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, খান ইউনিসের উত্তরে স্ট্রিট 5-এ অগ্রসরমান ইসরায়েলি সামরিক যানগুলোকে লক্ষ্য করে শক্তিশালী এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন তাদের যোদ্ধারা। উত্তর গাজার আল সুজাইয়া এলাকার আকাশে গোয়েন্দা মিশনে থাকা একটি ইসরায়েলি ড্রোনও নিয়ন্ত্রণে নেন তারা। তাছাড়া একই এলাকায় তাল্লাত আল মন্তারের চারপাশে ইসরায়েলি সেনাদল ও তাদের গাড়িগুলোর উপর মর্টার হামলার কথা জানিয়েছে আল কুদস। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক অভিযান শেষ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক রাজনীতির নতুন পর্যায়ের দিকে মনোনিবেশ করায় এই কৌশলগত পরিবর্তন আসছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, এখন ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি এবং কৌশলগত পুনর্গঠনের দিকে মনোযোগী হবে। ইসরায়েলের চ্যানেল 12-এর খবর অনুযায়ী নেতানিয়াহু এমন সংকেত দিতে শুরু করেছেন যে তিনি যুদ্ধের অবসান ঘটাতে চাইছেন। খবরে বলা হয়, রাজনৈতিক পুনর্বিন্যাসের বিশদ বিবরণ চূড়ান্ত করতে নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফরে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, এটি নেতানিয়াহুর আরেকটি কৌশলগত ধোঁকাবাজি হতে পারে। এর মাধ্যমে তিনি মার্কিন চাপ কমানো, সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অন্যান্য রাজনৈতিক সুবিধা আদায়কে লক্ষ্যবস্তু করেছেন। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন। শুক্রবার তিনি নতুন করে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বলেন, আমার মনে হয় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এর সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হলো। আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি। তবে কাদের সঙ্গে কথা হয়েছে তা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সহায়তাপুষ্ট ফিলিস্তিনি যোদ্ধারা যখন যুদ্ধের মাঠে বীরত্ব দেখাচ্ছে, তখন ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে দৃঢ় কিছু সিদ্ধান্ত নিয়েছে তেহরান। খবরে বলা হয়, ইরান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে, যার ফলে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারবেন না। সেখানে নজরদারি ক্যামেরাও স্থাপন করতে পারবে না IAEA। শনিবার ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই এই ঘোষণা দেন। তিনি সংবাদ সংস্থা ইসনাকে বলেন, আমরা আর গ্রসিকে ইরানের পারমাণবিক স্থাপনায় উপস্থিত থাকার এবং সেখানে ক্যামেরা স্থাপনের অনুমতি দেব না, কারণ আমরা ইসরায়েল থেকে পাওয়া নথিতে আমাদের স্থাপনা সম্পর্কে তথ্য দেখেছি। ইসরায়েল থেকে পাওয়া নথিতে সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য আবিষ্কারের পর এই পদক্ষেপ নেয় ইরান। তেহরান বলছে, IAEA তার পর্যবেক্ষণের পবিত্রতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, ফলে ইরানের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
আইএই এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকের জন্য পিছিয়ে পড়েছে। কিন্তু আইএই মহাপরিচালক জোর দিয়ে বলেছেন, এখনও বেশ কিছু পারমাণবিক স্থাপনা অক্ষত আছে। শুক্রবার সিবিএসকে এক সাক্ষাৎকারে গ্রসি বলেন, ইরান কয়েক মাসের মধ্যে বা এরও কম সময়ের মধ্যে কয়েকটি সেন্ট্রিফিউজ চালু ও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হতে পারে। সাক্ষাৎকারের অনুলিপি শনিবার প্রকাশিত হয়। গ্রসি বলেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায় আছে। কিছু অংশ হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরিয়ে নেওয়া হতে পারে। একসময় বিষয়টি স্পষ্ট হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর প্রাপ্ত স্যাটেলাইট চিত্র মূল্যায়ন করে ফরেন পলিসি ম্যাগাজিন লিখেছে, যদিও এই আক্রমণগুলো ক্ষতি করেছে, তবুও তেহরানের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। এই প্রভাবশালী মার্কিন ম্যাগাজিনটি লিখেছে, ইসরায়েলি ও মার্কিন হামলার পর ইরান থেকে প্রাপ্ত স্যাটেলাইট চিত্রগুলো ইঙ্গিত দেয় যে তেহরানের সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেগুলো ধ্বংস হয়েছে এমন কোনো লক্ষণ নেই। এই প্রবন্ধের লেখক স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তার পরও ইরানের বিরুদ্ধে ইসরায়েল সরকারের হামলা দুর্বল ছিল এবং সর্বোচ্চ মাত্র কয়েক মাসের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে। সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর ক্লাসিফাইড মূল্যায়নের পর্যালোচনা উল্লেখ করে এই বিশ্লেষক বলেন, মিডিয়া আউটলেট দুটি এই গোপনীয় প্রতিবেদন বিশ্লেষণ করে খুঁজে পেয়েছে যে গত সপ্তাহের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ 1 থেকে 2 মাস বিলম্বিত হয়েছে, এর বেশি কিছু নয়। বিশ্লেষণে জোর দেওয়া হয়, ইরানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কত এবং মার্কিন হামলায় সেই পরিমাণ ইউরেনিয়াম আসলে ধ্বংস হয়েছে নাকি অজানা স্থানে স্থানান্তরিত হয়েছে তা নিয়ে এখন অনেক প্রশ্ন রয়ে গেছে। এই বিশ্লেষক বলেন, নিঃসন্দেহে মার্কিন কর্মকর্তারা লজ্জিত যে তারা জানেন না এই সব উপাদান কোথায় স্থানান্তরিত হয়েছে এবং কিছু না জেনেই তারা হাস্যকর ব্যাখ্যা প্রদান করেছেন। ইসরায়েলের বিশ্লেষক অ্যালন মিজরাহি বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনি মানবতার মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন। এই ইহুদি লেখক ও রাজনৈতিক বিশেষজ্ঞ সোশ্যাল নেটওয়ার্ক এক্স এর একটি বার্তা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ইসলামী বিপ্লবের নেতা সাম্রাজ্যবাদ বিরোধী এবং মানবতার মহান মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন। মিজরাহির মতে পশ্চিমা যুবকরা অদূর ভবিষ্যতে এই নেতার ছবি সম্বলিত টি শার্ট পরতে শুরু করবেন। আমার কথা আপনারা মনে রাখবেন। এদিকে ইতালির সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক বলেছেন, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ইরানিদেরকে পশ্চিমাদের দাস হওয়া থেকে বিরত রাখার জন্য লড়াই করছেন। রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেসান্দ্রো ওরসিনি একটি পোস্টে লিখেছেন, ইমাম খামেনি নিজেকে এবং তার সরকারকে রক্ষা করার জন্য লড়াই করছেন না, তিনি 9 কোটি ইরানি যাতে পশ্চিমাদের দাসে পরিণত না হয় সেজন্য লড়াই করছেন। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ইমান তাজিক শনিবার বলেছেন, চোখ খুলুন এবং অপ্রাসঙ্গিক ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। আইআরজিসি মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে অযথা এবং পরাজয়ের হতাশা থেকে জন্ম নেওয়া উল্লেখ করে বলেন, এটি ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল ব্যর্থতার প্রতিফলন। তিনি বলেন, এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক সময়। আজকের গণসমাবেশ আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শত্রুদের উদ্দেশ্যে শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। এটি জাতীয় ঐক্য, সম্মান ও প্রতিরোধের এক দুর্দান্ত প্রদর্শনী। ইসরায়েলি আগ্রাসনে নিহত ইরানিদের জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তাকে পরামর্শ দিচ্ছি, চোখ খুলুন এবং অযৌক্তিক বক্তব্য ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। মুখপাত্র আরও বলেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক পরাজয় তাকে ভারসাম্যহীন করে তুলেছে, যার ফলে তিনি এখন লাগামহীন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তিনি যোগ করেন, ইসরায়েলি দখলদার সরকার এবং ট্রাম্প কেউই তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবকে অস্তিত্ব সংকটে ফেলেছে। আইআরজিসি মুখপাত্র বলেন, ট্রাম্প এখনও বুঝতে পারছেন না ইরানের প্রকৃত শক্তির উৎস কোথায়। যেমন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, ট্রাম্প এমন কথা বলেন যা তার মুখ দিয়ে বলা শোভা পায় না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।